ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে আটক সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে ঢাকায় আনা হচ্ছে। এ বিষয়ে একটু বিস্তারিত জেনে নিতে চাই সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছ থেকে। সবুজ, তাদেরকে কি ডিবি কার্যালয়ে আনা হয়েছে কিনা একটু জানাবেন, তারপরের আসলে আইনি প্রক্রিয়া কি সে বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। আপনজনদের কাপড়ের যত্নে আমার ভরসা যুগ যুগ ধরে এক্সপার্ট ডিটারজেন্ট জেট। নিন্সি, এখন পর্যন্ত এই গ্রেফতার দুইজনকে আসলে ডিবি অফিসে এসে পৌঁছায়নি। যে টিমটি আসলে তাদেরকে নিয়ে আসার জন্য ময়মনসিংহে গিয়েছে, তারা যেটি বলছে যে মূলত ধোবাউড়া যে থানা রয়েছে সেখান থেকে দুপুরের পর 3টার পর মূলত রওনা হয়। সেটি সন্ধ্যার দিকে এসপি অফিসে এসে পৌঁছায়। এসপি অফিস থেকে সন্ধ্যার কিছু পরে অর্থাৎ 7টার দিকে সেখানে থেকে রওনা হয় এবং সর্বশেষ আমাদের কাছে যে তথ্য রয়েছে ডিবির যে দলটি তাদেরকে নিয়ে আসতে গিয়েছে, যেটি উত্তরা পার হয়ে আসলে ঢাকার ভিতরে ঢুকেছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই 1 ঘন্টার মধ্যে হয়তো ডিবি অফিসে এসে পৌঁছাবে এবং এরপরে মূলত প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ, সেই প্রাথমিক জিজ্ঞাসাবাদের কিছু বিষয় রয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি মূলত মোজাম্মেল বাবুর নামে যাত্রাবাড়ি থানায় একটি মামলা রয়েছে। নাইম হাওলাদার নামে এক শিক্ষার্থীর হত্যার ঘটনায় সেটির এজাহারভুক্ত আসামি, সেই মামলায় তাকে গ্রেফতার দেখা যেতে পারে এবং শ্যামল দত্তর বিরুদ্ধে ভাসানটেক থানায় একটি মামলা রয়েছে। মূলত মিরপুরে ফজলু নামে এক ব্যক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই পৃথক দুটি মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হতে পারে এবং এরপরে অর্থাৎ এখানে নিয়ে আসার পরে আইনি যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই আইনি প্রক্রিয়াগুলো শেষ করে আগামীকালকে তাদেরকে আদালতে তোলা হবে। অর্থাৎ গ্রেফতারের পর মূলত 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতারকৃতদের আদালতে তোলার যে বাধ্যবাধকতা রয়েছে সেই বাধ্যবাধকতার মধ্যেই তাদেরকে আদালতে তোলা হবে এবং আমরা আগে যেটি দেখেছি, এর আগে 71 টেলিভিশনের 2 সাংবাদিক ফারজানা রূপা এবং শাকিল আহমেদ গ্রেফতার করা হয়েছিল, তাদেরকেও রিমান্ডে নেওয়া হয়েছিল 2 দফায়। সেই হিসেবে ধারণা করা হচ্ছে, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে একইভাবে আইনি প্রক্রিয়ায় আসলে করা হবে। আপনার মাধ্যমে নিশ্চয়ই আমরা আপডেট জানতে পারবো। আপনাকে ধন্যবাদ সবুজ।